কম্পিউটারের ভেতরে একটা ছোট্ট জিনিস থাকে যেটা পুরো কম্পিউটার সিস্টেমকে চালায়, যে ডিসিশন নেয়, ক্যালকুলেশন করে, স্পিড ডিসাইড করে, আর সেটাই হচ্ছে সিপিইউ। আজকে আমরা একদম সহজ ভাষায় বুঝবো সিপিইউ আসলে কিভাবে কাজ করে, এর ভেতরে আসলে কি হয়, একটা চিপের ভিতরে কিভাবে 1 সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন ক্যালকুলেশন করে ফেলে। তাহলে শুরু করা যাক। সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। মানুষের শরীরে ব্রেন যেমন, কম্পিউটারের সেই ব্রেন হলো সিপিইউ। আপনি যখন কিবোর্ডে এন্টার প্রেস করেন, মাউস ক্লিক করেন, ফাইল ওপেন করেন, গেম খেলেন, ভিডিও এডিট করেন, এই সব কিছু ডিসিশন নিচ্ছে সিপিইউ। একটা সহজ এক্সাম্পল দেই। ধরুন আপনার বাড়িতে অনেক মেম্বার আছেন, তারা সবাই কোনো না কোনো কাজ করছেন। কেউ রান্না করছেন, স্টাডি করছেন, বা বসে ড্রয়িং রুমে টিভি দেখছেন। কিন্তু ফ্যামিলিতে একজন থাকে যে বলে কখন কোন কাজ হবে, কিভাবে হবে, অর্থাৎ সে হচ্ছে ম্যানেজার। সিপিইউ হলো সেই ম্যানেজার। এখন সিপিইউর ভেতরে কি থাকে, এটা দেখতে যতটা নর্মাল মনে হচ্ছে, বাট ভেতরটা কিন্তু তত কমপ্লেক্স। এর ভেতরে চলছে হাইওয়ে লেভেলের ট্রাফিক, মিলিয়ন ক্যালকুলেশন, আর একদম মিলি সেকেন্ডের ডিসিশন। সিপিইউর মেইন পার্ট হচ্ছে 4টা। ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট, CU বা কন্ট্রোল ইউনিট, রেজিস্টার্স, আর ক্যাশ মেমোরি। আচ্ছা, প্রথমে LU হচ্ছে সিপিইউর ম্যাথ বস। ধরুন আপনি কম্পিউটারকে বললেন 2+2 কত, ফাইলটা কপি করো, সার্চ করো, এই ফাইলটা কোথায় আছে দেখো। তখন এইসব ক্যালকুলেশন আর লজিকের কাজ করে ALU। এটা হলো সিপিইউর ক্যালকুলেটর প্লাস ব্রেন। CU বা কন্ট্রোল ইউনিট হলো পুরো সিপিইউর ডিরেক্টর। ধরুন একটা সিনেমা বানানো হচ্ছে, ডিরেক্টর না থাকলে আর্টিস্টরা জানবে না কখন কে শট দেবে, কে কোথায় দাঁড়াবে। ঠিক তেমনি সিপিইউতে ALU, তারপর ক্যাশ, রেজিস্টার সবাই নিজেদের মতো কাজ করতে পারে না। CU সবাইকে ডিরেকশন দেয়, এই ডেটা LU তে যাবে, এই রেজাল্ট রেজিস্টারে রাখতে হবে, এই সেল থেকে মেমোরি রিড করতে হবে। মানে CU হলো সিপিইউর বস। এরপর আসছে রেজিস্টার্স। এক কথায় বললে সিপিইউর ওয়ালেট বা ইনস্ট্যান্ট পকেট মেমোরি। রেজিস্টার হলো সিপিইউর ভেতরে সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে ফাস্ট মেমোরি। ধরেন আপনি বাজারে গেছেন, দুইটা ছোটখাটো জিনিস কিনবেন। এখন এটার জন্য তো বড় ব্যাগ দরকার নাই, তাই না? আপনার প্যান্টের পকেটই যথেষ্ট। এই প্যান্টের পকেটটাই হচ্ছে রেজিস্টারের মতো। সিপিইউ কাজ করার সময় ইনস্ট্যান্ট ডেটা রেজিস্টারে রাখে, কারণ র্যামে থাকা ডেটা স্লো আসে। তাই সিপিইউ তাড়াতাড়ি কাজ করার জন্য রেজিস্টারকে একটা স্টপেজ হিসেবে ব্যবহার করে। এই রেজিস্টারগুলো এত ফাস্ট যে র্যাম থেকেও 1000 গুণ স্পিডে ডেটা ট্রান্সফার করতে পারে। না, রেজিস্টারের চাইতেও সুপার ফাস্ট মেমোরি হলো ক্যাশ মেমোরি। এটা এমন একটি সুপার ফাস্ট মেমোরি যা সিপিইউর একদম পাশে থাকে। যখন আপনি পিসিতে কোনো কাজ করতে যান, কোনো ফাইল ওপেন করেন বা গেমস খেলবেন, তখন সিপিইউ বারবার র্যাম থেকে ডেটা না নিয়ে তার প্রয়োজনীয় ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস ডাটাগুলো ক্যাশ মেমোরি থেকে নেয়। যখন আপনি পিসিতে কোনো কাজ করতে যান, কোনো ফাইল ওপেন করবেন বা গেমস খেলবেন, তখন সিপিইউ বারবার র্যাম থেকে ডেটা না নিয়ে তার প্রয়োজনীয় ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস ডেটা তার ক্যাশ মেমোরি থেকে নেয়, যা কিনা আগে থেকে স্টোর করা থাকে। এতে করে যেটা হয়, ডেটা প্রসেস আরো বেশি ফাস্ট হয় আর সিপিইউ পারফরম্যান্স কিন্তু বুস্ট হয়। আচ্ছা, আরো সহজভাবে একটা এক্সাম্পল দিয়ে বলি। মনে করুন আপনি একজন শেফ, আপনার র্যাম হচ্ছে আপনার বাসার ফ্রিজ। এখন আপনি যদি প্রত্যেকবার রান্নার সময় ফ্রিজ থেকে একটা একটা করে কিছু আনেন, তখন টাইম তো বেশি লাগবে, তাই না? বাট আপনি যদি কিচেনে ছোট্ট একটা ট্রে রাখেন, যেখানে আপনি বারবার লাগবে এমন জিনিসগুলো আগে থেকেই রেখে দেন, তাহলে কিন্তু রান্না অনেক ফাস্ট হবে, রাইট? এখন এই ট্রেটাই হচ্ছে আপনার ক্যাশ মেমোরি। সিপিইউ তার ক্যাশ মেমোরিতে কমন যেসব ডেটা বারবার প্রয়োজন হতে পারে সেগুলো স্টোর করে রাখে, যাতে করে কমান্ড পাওয়ার সাথে সাথেই প্রসেস করতে পারে। আচ্ছা, আপনাদের কাছে কিন্তু মনে হচ্ছে আরে রেজিস্টার আর ক্যাশ মেমোরি তো সেম কাজ করছে। আসলে কিন্তু না, ডিফারেন্স আছে। সিপিইউ যেসব ডেটা এই মুহূর্তে ইনস্ট্যান্ট ব্যবহার করছে সেগুলো রেজিস্টারে থাকে, আর সিপিইউ বারবার যেসব ডেটা ব্যবহার করে সেগুলো ক্যাশ মেমোরিতে থাকে। বলতে পারেন ব্যাকআপ হিসেবে কাজ করে। এখন সিপিইউ কিভাবে ইনস্ট্রাকশন নেয়, এটা 3টা স্টেপে হয়। প্রথমে ফেচ, মানে হচ্ছে ইনস্ট্রাকশন নিয়ে আসা। ধরুন আপনি একটা গেমস খেলছেন, গেমটা সিপিইউ কে বারবার ইনস্ট্রাকশন দিচ্ছে। সিপিইউ প্রথমে র্যাম থেকে ইনস্ট্রাকশন নিয়ে আসে, এটাই হচ্ছে ফেচ। তারপর ডিকোড, মানে ইনস্ট্রাকশন বোঝা। র্যাম থেকে ফেচ করে আনা ইনস্ট্রাকশন কি করতে বলে, এটা সিপিইউ প্রথমে ডিকোড করে। যেমন ইনস্ট্রাকশন হতে পারে ভিডিও ফ্রেম প্রসেস, গেমে ক্যারেক্টারকে মুভ করা, ইউটিউবে ভিডিও প্লে করা। ডিকোড স্টেজ সিপিইউ কে বলে দেয় কোন টাস্ক এলইউ কে দিতে হবে নাকি অন্য কোনো জায়গায়। ওকে, তারপর এক্সিকিউট, মানে ফাইনাল প্রসেস করা। এবার সিপিইউ ইনস্ট্রাকশনটি ফাইনালি প্রসেস করে। ক্যালকুলেশন হলে এলইউ তে যায়, আর লজিক হলে কন্ট্রোল ইউনিট ব্যাপারটা দেখে, আর ডেটা লাগলে ক্যাশ বা রেজিস্টার থেকে নিয়ে আসে। আর একটা টাস্ক করতে গেলে যে সময় লাগে সেটা হচ্ছে ক্লক সাইকেল। একটা সিপিইউ প্রতি সেকেন্ডে যত ক্লক সাইকেল করতে পারে সেটা তত ফাস্ট। মানে যেমন ধরেন আপনি 5 গিগাহার্টজ এর একটা সিপিইউ ইউজ করছেন, এটা প্রতি সেকেন্ডে এটার সাইকেল হচ্ছে 5 বিলিয়ন। আচ্ছা, আমরা কিন্তু আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে সিপিইউ তে থাকা কোর আর থ্রেড। এই যে এতক্ষণ ধরে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, এলইউ, সিইউ, রেজিস্টার্স, ক্যাশ মেমোরি, এগুলো কিন্তু সবই কোরের মধ্যে থাকে, আর থ্রেড হচ্ছে কোরের হেল্পার। একটা কোরের মধ্যে যেন সবকিছু ফাস্ট প্রসেস হয়, সেটা কোরকে হেল্প করে থ্রেড। আপনারা দেখে থাকবেন 4 কোর 8 থ্রেড সিপিইউ বা 8 কোর 16 থ্রেডের সিপিইউ। এই কোর থ্রেড দিয়ে কিন্তু সিপিইউর সেগমেন্টেশন করা হয়। এখন সিপিইউ কে কেন সবচেয়ে পাওয়ারফুল বলা হয়? তাহলে কি জিপিইউ, র্যাম, এসএসডি এরা সবাই দুধভাত? ব্যাপারটা হচ্ছে সিপিইউ একাই যে কোনো কাজ
করতে পারে, বাট সেটা হবে এক্সট্রিমলি স্লো, কারণ সিপিইউ লিমিটেশনস, গরম হয়ে যায়, পাওয়ার লাগে বেশি, প্যারালাল টাস্ক জিপিইউর মতো করতে পারে না, মেমোরি অ্যাক্সেস স্লো, আবার ক্যাশটাও কিন্তু ছোট। তাই একটা টাস্ক যেন ফাস্ট প্রসেস হয়, তাই জিপিইউ, র্যাম, এসএসডি সবকিছু মিলিয়ে সিপিইউ কাজ করে। সবাই সিপিইউর হেল্পার, সব ডিসিশন সিপিইউ থেকে আসে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে একটা সিপিইউ কিভাবে একটা কম্পিউটার সিস্টেমকে কন্ট্রোল করে। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই চেষ্টা করবো সেটা অ্যান্সার দেওয়ার। তো আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।